ডিএ নিয়ে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট। ৩% বাড়ছে মহার্ঘ ভাতা। রাজ্যে সপ্তম পে কমিশন কবে? রাজ্য সরকারি কর্মীদের মধ্যে মহার্ঘ ভাতা এবং ষষ্ঠ পে কমিশন নিয়ে উদ্বেগ আরো খুব দিন দিন বাড়ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার এখনো পর্যন্ত 25% বকেয়া ডিএ মেটায়নি। এর মধ্যেই কেন্দ্রীয় সরকার নতুন করে কর্মীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মুখ খুলেছেন। তার মতে রাজ্য সরকারি কর্মীদের জন্য পে কমিশন কার্যকর না হওয়া এবং ডিএ সংক্রান্ত জটিলতা দুই হতাশাজনক। মলয় বাবু জানিয়েছেন, আগামী 2025 সালের 1 জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আরো 3% হারে মহার্ঘ ভাতা পাবেন। এর ফলে তাদের মোট ডিএ বেড়ে দাঁড়াবে 58%। যদিও সরকারিভাবে এখনো ঘোষণা হয়নি, তবুও নিয়ম অনুযায়ী জানুয়ারি ও জুলাই মাসে কেন্দ্র ডিএ বাড়ায়। সাধারণত দীপাবলির আগে কেন্দ্রীয় কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা হয়, তবে কার্যকর করা হয় জানুয়ারি ও জুলাই মাস থেকে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম পে কমিশনের আওতায় 55% হারে ডিএ পাচ্ছেন। 2026 সালের জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। ফলে সপ্তম পে কমিশনের আওতায় শেষ ডিএ বৃদ্ধির সময় জুলাই মাস। এই প্রেক্ষাপটে রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এখনো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় রয়েছেন। কেন্দ্র যেখানে অষ্টম পে কমিশনের পথে হাঁটছে, সেখানে বাংলার কর্মীরা পুরনো কাঠামোতেই আটকে। মলয় মুখোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন, কেন্দ্রীয় কর্মীদের জন্য অষ্টম পে কমিশন তৈরি হচ্ছে, অথচ পশ্চিমবঙ্গে ষষ্ঠ পে কমিশন এখনো কার্যকর হয়নি। এটা কবে হবে তা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন। এই মন্তব্য থেকে স্পষ্ট রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেকের মনে প্রশ্ন উঠেছে, বকেয়া ডিএ কবে মেটাবে সরকার এবং নতুন পে কমিশন কবে ঘোষণা হবে? রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলি আগে জানিয়েছিল মহার্ঘ ভাতা পে কমিশন নিয়ে রাজ্য সরকারের নীতি নিয়ে তারা সন্তুষ্ট নয়। কেন্দ্রীয় সরকার যেখানে নিয়মিতভাবে কর্মীদের আর্থিক উন্নতি ঘটাচ্ছে, সেখানে রাজ্যের কর্মচারীরা সেই সুবিধা থেকে বঞ্চিত। প্রশাসনিক মহলের মতে আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্য সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, তবে সরকারিভাবে এখনো কিছু ঘোষণা হয়নি। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।